হযরত মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর পয়গম্বর, ওনার রাগ বেশি। আচ্ছা বলুন তো, ওনার রাগ কি বেশি হওয়ার কারণ কি? তোতলা মানুষ ছিলেন। জি, তোতলা মানুষের রাগ একটু সাধারণ বেশি হয়। কেন হয়? কথা কম বলতে পারে, রাগ বেশি হওয়া এটাই স্বাভাবিক। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করতেছিলেন, আল্লাহ, কিছু মানুষ, আমি যখন কালেমার দাওয়াত দেই তখন কিছু মানুষ বলে, ও মুসা, তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, তোমাকে আল্লাহ রসুল বানাই না কেন? বলুন তো, সব নবীরা নবী, কিন্তু সব নবীরা কি রসুল? কয়জন নবী রসুল? 4 জন। রসুল কারে বলে? যার পরে আসমানি বড় বড় গ্রন্থগুলো নাজিল হয় তাকে বলা হয় কি? রাসূল। 4 জন নবীর পরে বড় গ্রন্থ নাজিল হয়েছে, তার ভিতরে 1 নম্বর দাউদ আলাইহিস সালাম, 2 নম্বর মুসা আলাইহিস সালাম, 3 নম্বর ঈসা আলাইহিস সালাম, 4 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 4টি কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জব্বুর, ইনজিল আর কোরআন। জনগণ বলে, মুসা তুমি আল্লাহর নবী, কিন্তু তোমার পরে ওহী নাজিল হয়, তোমার পরে কিতাব নাজিল হয় না কেন? মুসা আলাইহিস সালাম জঙ্গলে চলে গেলেন, ঝর্ণার পানি দিয়ে উজু করে, পাহাড়ের পাদদেশে হেলান দিয়ে মাথাটা পাহাড়ের গায়ে লাগাই ডাকে, আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ কি ডাক শোনে? ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। এবার প্রশ্ন হতে পারে, কোটি কোটি মানুষ যদি আল্লাহর একসঙ্গে ডাকে, আল্লাহ শুনবে কি করে? ছাগল ডাকতেছে আল্লাহ, ভেড়া ডাকে আল্লাহ, গরু ডাকে আল্লাহ, শেখ হাসিনা ডাকে আল্লাহ, খালেদা জিয়া ডাকে আল্লাহ, বিএনপি ডাকে আল্লাহ, জামাত ডাকে আল্লাহ, তাবলিগ ডাকে আল্লাহ, আল্লাহ আল্লাহ, এত আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ কি করে শুনবে? ছোট্ট একটা উদাহরণ গতকালকের মাহফিলে দিয়েছিলাম, আজকেও সেইটা দিই। সেটা হলো, বলুন তো, এই বাংলাদেশে আমরা কত কোটি মানুষ? 18 কোটি। বলেন, 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের কাছে কত জনের কাছে মোবাইল আছে? সবার কাছে আছে না? আচ্ছা, দরকার নেই, এখানে আমরা যে লোকগুলো আছি, কার কার কাছে মোবাইল আছে? একটু হাত তোলেন তো, কার কার কাছে মোবাইল আছে? সবার কাছে আছে, কারো কাছে দুটো আছে। এই মোবাইলগুলো শেখ হাসিনা দিয়েছে না ভাই? এই মোবাইলগুলো শেখ হাসিনা দেয়নি? তাহলে ওনারা যে বলতো যে এই মোবাইল সব আপনাদের হাতে কে দিয়েছে, এই দালালেরা বলতো আপনি দিয়েছেন। শেখ হাসিনা বাপ দিয়েছে, ওর মরা বাপ দিয়েছে। তাহলে এই যেখানে মোবাইল, এক একটা লোকের কাছে 2টো মোবাইল আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর সিম আছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 17, 18টা, 20টা পর্যন্ত সিম আছে। সিমের ভিতরে টাকা আছে 6 টাকা। একটা সিমের ভিতরে টাকা আছে কয় টাকা? বেশ, সে কথা বলতে বলতে কয় টাকা আছে খেয়াল নাই, হঠাৎ করে টাকা ফুরিয়ে গেছে, কথা বলা বন্ধ না চলবে? এই বিয়াদবের বাচ্চা, এখন বন্ধ করে দিলি কেন? বেশ, সঙ্গে আরামের কথা বলছি। 6 টাকা শেষ, কথা কি শেষ? আর যতই গুরুত্বপূর্ণ কথা হয় চলবে? বাবা হাসপাতালে কথা বলতেছে, ছেলে, আব্বা তুমি কেমন আছো? হঠাৎ করে বললো, বাবা আমার আর হওয়ার মতন টাইম পর্যন্ত বলেছে, টাকা ফুরাই গেছে। মোবাইল কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এবার আপনি ফোন দিলেন, ফোন দেওয়ার পরে মোবাইলের ভিতরে এক মেয়ে লোক, বিয়াদব মেয়ে লোক, বলতেছে আপনার টাকার মেয়াদ শেষ। তাহলে এবার চিন্তা করুন, কোটি কোটি মোবাইলের সিম, কথা বলছি, সব কথাগুলো যদি ওই সিম যারা কন্ট্রোল করতেছে বিদেশে বসে, ওরা যদি আপনার পকেটে 6 টাকা আছে, এটা শেষ হওয়ার পরে কথা বন্ধ হয়, এ জ্ঞান যদি ওদের থাকে, আপনি 29 টাকা ঢুকাইছেন, এটা যদি ওরা মেসেজ দেয়, আবার 2 টাকা নেই, এটা যদি মেসেজ দেয়, কোটি কোটি মোবাইলের মেসেজ যদি একটা সফটওয়্যারে ধরতে পারে, যেই সফটওয়্যারগুলো মানুষ তৈরি করলো, ওই মানুষটারে তৈরি করেছে কে? আল্লাহ। আজকে রাত্রে একটু শুয়ে ভাববেন যে আমি যে চুরি করতেছি, আল্লাহ মনে হয় দেখতে পাচ্ছে না।
আমি যে মিথ্যা কথা বলতেছি আল্লাহ মনে হয় ঠিক পাচ্ছে না। আপনি হিসাব করেন যে বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে কত কোটি ফোন আছে, সব কোটি ফোনের টাকা ফুরিয়ে গেলে যদি এই মানুষ বলতে পারে, টাকা ঢুকালি যদি এই মানুষ বলতে পারে, এই মানুষ যদি মেসেজ দিয়ে আপনার জানাই দিতে পারে যে আপনার বোন আছেই, সব যদি এই মানুষ বলতে পারে, তাহলে ওই মানুষের ব্রেন যে আল্লাহ দিলেন সেই আল্লাহ কত বড়। সেই আল্লাহ সব কিছু জানে না জানে না? মুসা আলাইহিস সালাম কান্দে, আল্লাহ আল্লাহ কয় কি খবর? কয় আল্লাহ তুমি ঠিক পাইছাও? আল্লাহ কয় পাইছি তো। মুসা আলাইহিস সালাম কয় কিছু না। ডাকলে কেন? এমনি। আচ্ছা, আল্লাহ অন্তরের খবর জানে না? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস। আজকে এখানে যারা বসে ওয়াজ শুনতেছেন তাদের খবরও জানা আছে, যারা বাইরে বসে বাকবাকুম করতে তাদের খবর আল্লাহ জানে। বেশি বাকবাকুম করে না। কত লোকের আল্লাহ ধরিছে, তোমার জবান ধরতে আল্লাহ সময় লাগবে না। আল্লাহ তোমাদের জবান ধরতে একটু সময় লাগবে না। বেশি বাকবাকুম করো না। গালাগালি যা দেবা কেউ না জানলে কে জানতেছে? আল্লাহ জানতেছে। আমার প্রিয় ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম চুপ করে যায়। কিছুক্ষণ পরে আবার ডাকে আল্লাহ। আল্লাহ কয় আবার ডাকো কেন? কই এমনি। আল্লাহ কয় বান্দারে মুসা রে, তুই কি বলতে চাচ্ছিস আমার সব জানা আছে। জনগণ চাচ্ছে তুই একটু রসুল হ, তোর উপরে একটা কি নাজিল হোক, কিতাব নাজিল হোক। কিন্তু আমি আল্লাহ দেখতেছি তোর রাগ খুব বেশি। এক কিলি একটা লোক মারা লোক তুই। বনি ইসরাইল আর ফেরাউনির লোক মারামারি করতেছে। তো মুসা আলাইহিস সালামের দলের লোক নিচে, আর ফেরাউনির লোকটা বুকি পড়ে শুধু কিলোচ্ছে আমরা সরকার, আমরা সরকার, আমরা সরকার। তো বনি ইসরাইলের লোকটা বলতেছে আমার কি ঠেকানোর মতন কেউ নেই, আমার কি ঠেকানোর মতন কেউ নেই, আমার কি ঠেকানোর মতন কেউ নেই, আমরা সরকার না বলে এরা মার খাইতে হবে। মুসা আলাইহিস সালাম ওই পাশে যাচ্ছিলেন, যে বলে কি হয়েছে? তখন ফেরাউনির লোক বলতে আমার দল বলো ক্ষমতায়, কথা বলবি না। মুসা আলাইহিস সালাম তলার লোকটার বলতে এই ভাই তোর পরিচয়? আমি বনি ইসরাইলের লোক। কি হয়েছে? কই কিছু হয়নি, অন্যায় হয়ে মারতেছে। মুসা আলাইহিস সালাম যে বলতে এই ওঠ, এই ওঠ। ও বলতে আমি বলো যুবলীগের লোক, আমার সরকার বলো ক্ষমতা, আমি বলো আমলিগ। কয় আমলিগ টামলিগ বুঝিনি, তুই ওঠ, ওঠ। ও বলতেছে কিছু বললি বলো, তোমার বলো খবর আছে। মুসা আলাইহিস সালাম রাগ সহ্য করতে না পারি এক বক্সিং দিয়েছে। এক বক্সিনি চিতই পড়িস, তাই ইন্না লিল্লাহ হয়ে গেছে। এক বক্সিনি শেষ। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ এ লোকটা তো মারা গেছে, সরকার এখন ওরাই, এখন তো এদেশে থাকলে আমার আর রাখবে না। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। সেই লোক আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আল্লাহ। কয় তোমার তো প্রেসালাত দেব, কিন্তু তুমি তো ব্যালেন্স ঠিক রাখতে পারো না। এক কিলি মানুষ মারা লোক, আর তোমার পরে যদি এখন দায়িত্ব দেই, তুমি যদি ওই মানুষ মারতে থাকো তাহলে তোমার দুর্নাম হবে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আর একটা বার পরীক্ষা করে দেখো, আমি আর মানুষ মারব না। আল্লাহ কয় বুঝে শুনে কথা বললো, কারণ এরপরে যদি মানুষ মারো তাহলে কিন্তু তোমারও দুর্নাম হবে, আল্লাহরও দুর্নাম হবে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমি ধৈর্যশীল হয়ে গেছি, ইন্নাল্লাহ মাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথেই আছি। আজকে দেখুন বাংলাদেশ জামাত ইসলামী যদি ধৈর্য ধারণ করতে না পারতেন, হয়তো জামাত ইসলাম নিশ্চিহ্ন হয়ে যেত। যখন বিশ্বের সবচেয়ে বড় আলেম মতিউর রহমান নিজামীর গলায় যখন ফাঁসি উঠল, আলী আহসান মুজাহিদকে যখন ফাঁসি দিয়ে মারা হলো, আব্দুল কাদের মোল্লা ভাইকে যখন ফাঁসি দিয়ে মারা হলো, বড় বড় নেতাদের যখন ফাঁসি দিয়ে মারা হচ্ছিল, সেই সময় আল্লামা সাঈদীরও মৃত্যুবরণ করতে হলো। ওই সময় হাল ধরলেন জাতির রাহাবার, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, মাথার মুকুট, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি ধৈর্যের সঙ্গে এই দলটারে টিকায় রেখেছিলেন, একটু অধৈর্য হন নাই। তাই তো আজকে এসপি ডিসি ওসিরা জামাত ইসলাম ছাড়া এক পাও চলে না। শিবগঞ্জের ওসি যদি পরিবর্তন হয়, এসে আগে এসে বিএনপির সভাপতির খোঁজে আর জামাতের আমিরকে খোঁজে।
দুই পাশে বসাই কয় আমি আসছি আপনার এলাকায় কিভাবে চালাবো পরামর্শ দেন। ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেদিন যদি ধৈর্য ধারণ না করা হতো তাহলে এই অবস্থা আমরা ফিরে পেতাম না। তবে একটা জায়গায় আমরা অধৈর্য হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এটিএম আজহারুল ইসলাম। ঠিক খালেদা জিয়া মুক্তি হলো, তারপরে আরেকটা হচ্ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল বাবর, বিএনপির বাবরের মুক্তি হলো। বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হলো, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কম্পিউটার নামক খ্যাতি নেতা আজহারুল ইসলামের বক্তৃতা যারা শোনেন নাই তারা বুঝতে পারবে না তিনি কত সুন্দর উচ্চমানের নেতা। ঠিক তিনি যখন বক্তৃতা করতেন মনে হয় যেন কম্পিউটারের থেকে কথাগুলো বেরিয়ে আসতেছে। ঠিক আমি নিজের জীবনে কয়েকবার শুনেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের দাবি হলো এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না কেন জাতি জানতে চায়। কোন জায়গার কলকাঠি নাড়ানো হচ্ছে যার কারণে আজহারুল ইসলামের মুক্তি হচ্ছে না? অনতি বিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি কামনা করছি আমরা। যদি মুক্তি না দেন গোটা দেশের মানুষ আবার রাস্তায় নামবে, প্রয়োজনে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মিছিল করতে বাধ্য হব। এই জন্য এটিএম আজহারুল ইসলামের মুক্তি হোক, এটাকে আপনারা চান? এই মুসলমান কথা বলেন, এটিএম আজহারুল ইসলামের মুক্তিকে আপনারা চান? এটিএম আজহারুল ইসলামের মুক্তিকে আপনারা চান? সরকার বাহাদুরকে আমরা মেসেজ দিতে চাই, অনতি বিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন। দিতেই হবে, কথা বলেন ঠিক না ঠিক? যদি না দেন আবারও কিন্তু ময়দানে নেমে খেলা হবে, আবারও কিন্তু ময়দানে নেমে খেলা হবে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমিরে জামাত মুক্তি চেয়েছে। গতকালকে শিবিরের মিছিল হয়েছে, তারপরে ফরিদপুরি মিছিল হয়েছে, এরপরে এটিএম আজহারুল ইসলাম কিন্তু আপনাদের রংপুরের কিছু সন্তান, রংপুরের মানুষেরা মিছিল করতেছে। আমি আশা করি সরকারের সুবুদ্ধি হবে এবং এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেবে। কথা বলেন কথা বলেন কথা বলেন। আপনারা কি আমার সঙ্গে সবাই একমত? আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম যখন বলে আল্লাহ কয় তুমি রাগী মানুষ, তোমার যদি এখন রেসালাত দেই রাখতে পারবা কিনা? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি এখন ধৈর্যশীল হয়ে গেছি। রাগী মানুষরা যতই বলে ধৈর্যশীল হয়ে গেছে সময় মতন কিন্তু মাথা উঁচু করে, ও জীবনে ধৈর্যশীল হয় না। আল্লাহ বলেন মুসা যদি তুমি সত্যি ধৈর্যশীল হয়ে থাকো তাহলে 40টা ছাগল কেন? কয়টা? 40টা ছাগল চড়াবা। ছাগল অন্যায় করার পরে যদি মাফ করো তাহলে বুঝবো তোমার ধৈর্য হয়েছে। আর ছাগল অন্যায় করার পরে যদি খেপে যাও তাহলে বুঝবো ধৈর্য হয়নি। ধৈর্যশীল না হলে কিন্তু ছাগল লালন পালন করা যায় না, বলো ভাই। মাঠে দেখবেন যদি এক ফোঁটা পানি পড়িছে দুনিয়ার কোনো লোক জানার আগে ছাগল জানতে পারে। ছাগল তো এটা যদি বলে ওটা বলে লাঠি দিয়ে ব্যাট ডিলু রাখতে পারেন, বড় দিক দৌড় মারবেই। ছাগলের গলায় দড়ি দিয়ে যদি আপনি কোনো ভেড়ি দিয়ে নিয়ে যান আর ভেড়ির মাঝখানে যদি একটু গর্ত থাকে সেখানে যদি একটু পানি থাকে তো ওই ছাগল যে খুঁটো মারে ওই খুঁটোয় ছাগলের গলা চিরে যাবে, তবু ওই পানি পার হবে না। কি কথা বলেন কথা বলেন কথা বলেন? এই জন্য ছাগল চড়ানো সবচেয়ে একটা ধৈর্যের কাজ। সব নবীরা প্রায় ছাগল চড়াইছেন, কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী নবুয়ত পাওয়ার আগেও কি চড়াইছে? নবী ছাগল চড়াইতেন, নবী মাঠে বেড়াইতেন, হালিমার গৃহে নবী বসত করিতেন। দিনের নবীজি আমার এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। এসবগুলো কথা বলতে গেলে আর ভয় লাগে। ভয় নেই কি তা সেটা শুনবেন তো, আন্দাজে গান গান কেন? আজহারি, মিজানুর রহমান আজহারি আল্লাহ রসুল সম্পর্কে এক জায়গায় বলেছে রসুল ছিলেন কাউবয়। এটা একটা কথা আপনারা শুনেছেন না? রসুল সম্পর্কে উনি বলেছেন কাউবয়। কাউ মানে কি? গরু, আর বয় মানে বালক। তার মানে রসুল ছিলেন গরু চালক, মানে গরু রাখাল। গরু রাখতেন রসুল, মোষ রাখতেন রসুল, ছাগল চড়াতেন রসুল, ছাগল রাখতেন। এই কথাটা মিজানুর রহমান ইংরাজিতে বলেছে কাউবয়। ওরে আল্লাহ, তাই নিয়ে যে কি ঝড় উঠলো দেশে।
পীরপন্থীরা বলল ও আর মুসলমান নেই। কেন? রসুলের কাউবাই বলল। এই জন্য কথা বলতে গেলে আমাদের অনেক হিসেব কিন্তু করে বলতে, আমি বলতেছি রসুল ছাগল চড়াতেন, মাঠে বেড়াতেন, হয়তো এই মিডিয়াওয়ালারা কোন কায়দায় প্রচার করবে, আগামীকাল থেকে কবর পূজারীরা, ইসালে সব আওলারা সব আমার বিরুদ্ধে লেগে যাবে। এই জন্য মহা বিপদে আছি আমার ভাইরা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ছাগল চড়াইতে বলতেছে, আমার দুঃখ নাই, কিন্তু ছাগল কিনবো টাকা কই? নবীদের সম্পদ বেশি থাকে না কম থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুর পাহাড়ের কিনারায় যাও, সেখানে যেই দেখবে একটা গাছ পুড়ে ছাই হয়ে গেছে, গাছের ধরটা পড়ে আছে, ওই গাছটা ধাক্কা দিয়ে ফেলাই দাও। ওই গাছের তলায় একটা সোনার টাকার প্যাকেট আছে, সোনার টাকার বস্তা আছে, সোনার টাকার একটা হাড়ি আছে, ওই হাড়িটা বাহির করো। বাহির করার পরে ওই হাড়ির ভিতরে যে টাকা আছে, ওই টাকা দিয়ে 40টা ছাগল কেনো। তবুও তুমি ধৈর্যশীল না হলে আমি তোমার পরে কেতাব দিতে পারছি না। মুসা আলাইহিস সালাম গাছের কিনারায় গেলেন, গাছটার ধাক্কা দিয়ে ফেলাই দিল, গাছের ভিতরে দিয়ে 40টা ছাগল কিনেছে। মুসা আলাইহিস সালাম ছাগল চড়ায় আর মাঝে মাঝে কয়, ছাগল বিয়াদবি করবি না, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি ধৈর্য হারা হব না, রাগ করব না। এখন তোরা যদি অন্যায় কাজ করে বলিস আর আমি যদি ব্যালেন্স ঠিক রাখতে না পারি, আমার কিন্তু আল্লাহ রেসালাত দেবে না। ছাগলেরা সেইভাবেই চলে, মুসা আলাইহিস সালাম সেভাবেই চালায়। মুসা আলাইহিস সালামের হাতে থাকতো লাঠি। একদিন সমস্ত ছাগলগুলো মাঠে নামাই দিয়ে মুসা আলাইহিস সালাম ছাগলের দড়িগুলো মাথায় দিয়ে এবার লাঠিরে বলেছে, লাঠি খেয়াল করবি কোনো বাঘ যেন এসে ক্ষতি না করে, কোনো ছাগল যেন কোনো বাঘের কবলে না পড়ে, কোনো মানুষ যেন চুরি করে না নিয়ে যায়। এই বলে মুসা আলাইহিস সালাম ঘুম পড়েছে, আল্লাহর কিতাব দেওয়ার অপেক্ষায় আছে। ওই ছাগলের ভিতর থেকে একটা ছাগল দলচ্যুত হয়ে একজন মানুষের ক্ষেতের ভিতরে যাইয়া কিছু গম গাছ খেয়ে ফেলাইছে। তা যে ব্যক্তির গম গাছ খেয়ে ফেলাইছে সেই ব্যক্তি এসে শুনতে চাই, ছাগল কার? এ ছাগল কার? একজন বলতে, ওই হুজুর যে ওই মাঠের ভিতরে শুয়ে আছে ওই হুজুরির। কয় হুজুরগিরি আজকে সারবো, দাঁড়াও। হুজুরগিরি করো আর লোকের ছাগলের ক্ষতি করে ঠিক পাও না, আজকে হুজুরগিরি সারবো। যাইয়ে গে বলতে, হুজুর, হুজুর। ওরা যদি জোরে 22-এর মোটরসাইকেলের চাকা বাস্ট করে ফেলে ওদের কোনো দোষ নেই। হুজুর যদি একটুখানি পুট করে আওয়াজ করে এইটা হয়ে যায় দোষ। কথা বলেন, কথা বলেন, কথা বলে। ওরা সারা জীবন পেশাব করে পানি নেয় না। হুজুর একদিন হঠাৎ করে কোন জায়গায় জাতিকে পেশাব করে পানি না নিয়ে মোটরসাইকেলে উঠেছে, এইটা প্রচার হয়ে গেছে, ও হুজুরের পিছনে নামাজ হবে না, ও পেশাব করে পানি নেয়নি। হুজুররা যদি রাস্তায় একটু জোরে হাঁটে তাহলে কিছু লোক বলে যে কোন জায়গায় দাওয়াত পেয়েছে খাওয়ার জন্য জোরে হাঁটতেছে। আবার যদি আস্তে আস্তে হাঁটে তাহলে বলে যে এত খাওয়া খাইয়েছে জোরে হাঁটতে পারতেছে না। তার মানে জোরে হাঁটলি দোষ, আসলে হাঁটলি দোষ, ওয়াজ করলি দোষ, না করলি পারলি দোষ। আজকে ওয়াজ একটু যদি খারাপ হয় কালকে বলবো বড় টাকার হুজুর নেইলে ওয়াজ করতে পারি। আবার যদি ওয়াজ ভালো হয় কিছু লোক ওই আশেপাশে ঘুরতেছে আর বলতেছে দেখো হুজুর তো হইছে কখন ছাড়ে। তার মানে ওয়াজ করতে পারলু জ্বালা, না করতে বলা জ্বালা। আমির হামজা একটা বাংলাদেশের একটা সুপার বক্তা, সব জায়গায় কি আমির হামজার আলোচনা ভালো হয়? দুই এক জায়গায় খারাপ হচ্ছে না। এইবার লোকজন বলতেছে ওয়াজ চলে না, আবার দুই এক জায়গায় ভালো ওয়াজ করতে, সব জায়গায় কিন্তু ভালো হয় না, মেজাজ ঠিক থাকে না। এখন মুসা আলাইহিস সালাম এইবার যে ও হুজুর, এ ছাগল কার? মুসা আলাইহিস সালাম শুয়েছিল, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে তো উঠে দাড়িতে ধুলোগুলো ঝাড়তে স্যার বলতে, ভাই কি হয়েছে? এ ছাগল কার? তো বলতেস কেন? হুজুর গিরি করিয়ে বেড়াও, ওয়াজ মাহফিল করিয়ে বেড়াও, তোমার ছাগলের লোকের ক্ষতি করে তার ঠিক পাও না? মুসা আলাইহিস সালাম বলতে, ভাই তোর যদি কোনো ক্ষতি করে থাকে তুই নরমভাবে বল। এই কি নরমভাবে বলবো? মৌলবী মানুষ ঠিক পাও না? মুসা আলাইহিস সালাম বলতে, এই কথা নরম কর, কথা নরম কর।
আমার চিনিস? এক কিলি এক লোক মারাবো লোক বলে সেই লোক আমি চিনিস? আমার রেসালাত আল্লাহ দেয় দেবে না দেবে, তুই কথা নরম কর। লোকটা বলতেছে কথা তো নরম করো, আপনার ছাগলে আমার এই কই সেসব পরে হবে, তুই কথা নরম কর। জিব্বা টেনে ছিড়ি বলতো, তুই কার সামনে দাঁড়াই কথা বলতেছিস, হিসেব কিতাব পাস না? এবার ও লোকটা ভয়তো একটু নরম হয়ে গেছে। নরম হওয়ার পরে বলতেছে এই যে ছাগল আপনার এই ক্ষতি করেছে। মুসা আলাইহিস সালাম বলতে কয় টাকার ক্ষতি করিস? কয় 50 টাকা। তুই আমার কাছে 100 টাকা নিয়ে যা, তুই মেজাজ দেখাবি না। লোকটা 100 টাকা নিয়ে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম ছাগলের কাছে যেয়ে বলতে, শোন, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম রাগ করব না, কিন্তু তোর কারণে আজকে আমার রাগ করতে হয়েছে। রেসালাত আমার আর দেবে বলে মনে হয় না। তা রেসালাত দেয় দেখ, না দেয় না দেখ, তবে তোরে আমি চৈদ্যানা না করি আমি সরব না। তোর কারণে আমার পথে বাধা হয়ে গেছে, তোরে আজকে আমি ধরবই। মুসা আলাইহিস সালাম উঠে পাগড়ি কান খুলে কোমরে পেঁচাইয়ে লাঠি উঁচু করে বলতে, এই এদিকায়, এদিকায়, তোর কারণে আজকে আমার এত বড় ক্ষতি হয়ে গেল, এদিকায়। বলুন তো, ছাগলের যদি লাঠি উঁচু করে বলা হয় এদিকায়, ছাগল কোন দিক যাবে? বুঝে শুনে বললেন, ছাগল কোন দিক যাবে? ও পীর সাহেব হোক আর হুজুর হোক আর দরবেশ হোক আর যাই হোক আর এই মসজিদের ইমাম হোক, জামাতের আমির হোক, যদি বলে ছাগল এদিকায়, ছাগল কোন দিক যাবে? কারণ ছাগলকে কে পীর আর কে নবী ছাগল বোঝে? ছাগল বোঝেও গিলে আমার মারবে। ছাগল দৌড়াইতে শুরু করিস। মুসা আলাইহিস সালাম কই, দৌড়াই যাবি কই, পালাবি কই? তোরে আমি রাস্তায় ফেলাই মারব না, তোরে আমি। ও আল্লাহ, 12:20 বাজে। আরেকটু সেখান চলবে। এই 4টে কাজ আমি সংক্ষেপে হলেও বলে দেই। আল্লাহ রসুল কয়টা জিনিস স্বপ্ন দেখলেন? প্রথম জিনিস কি করতে হবে? খেয়ে ফেলতে। 2 নম্বর জিনিস মাটির ভিতরে বুঝে, 3 নম্বর জিনিস পকেটে, 4 নম্বর দিন দেখি পালায় চলে আসতে হবে। আমি আপনাদের কাছে 40 মিনিট সময় নিলাম, 40 মিনিট হয়ে গেছে। আমি আশা করতেছি খুব তাড়াতাড়ি আপনাদের নিয়ে দোয়া করব। ভাই দয়া করে আমার রেখে চলে যাবেন না, কারণ আমি একজন বিপদগ্রস্ত মানুষ, আপনিও বিপদগ্রস্ত মানুষ। আমরা যদি টেনে টুনি আর 10টা মিনিট থাকবেন তো, থাকবেন তো, থাকবেন তো, দয়া করে। মুরব্বি, মুরব্বি, এই যুবক বসো, কমিটির লোক আসেন, আমরা এই এলাকার মানুষের জন্য দোয়া করি ইনশাল্লাহ। ভাই বসেন, বসো বাবা বসো, হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা প্রায় শেষ করবো, আর 10 মিনিট কথা দিলাম, 10 মিনিট, 10 মিনিটের ভিতরে যতটুকু পারি শেষ করি। আল্লাহ আমাদের কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। আজকে অনেকগুলো কথা বলবো নিয়ত করে আসছিলাম, কিন্তু আসলে লোক সংখ্যা দেখে কথা যেন ভিতর থেকে পরপর ভুলেই যাচ্ছে। তারপরে কথা বলতে হবে, কথা বলে ঠিক নেবে ঠিক। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। বাংলাদেশের কিছু মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে বলতেছে আমরা নাকি মিথ্যাবাদী, আমরা নাকি মুনাফিক। আল্লাহর কসম, এ ধরনের অপবাদ দিয়েন না, কারণ যদি মুনাফিকি করতাম, আপনারা অনেকেই মুনাফিকি করেছিলেন। পঞ্চগড়ে একজন মহিলা প্রায় টকশোতে আসতেন, এনার নাম হলো, আওয়ামী লীগের আগে টকশো করতেন। পাপিয়া ছাড়া আর একজন মহিলা ছিল, সেই মহিলার নাম বলেন তো আপনারা? বিএনপির পক্ষ থেকে টকশো করতেন শেখ, হ্যাঁ শিরিন ফারহানা, হ্যাঁ রুমিন ফারহানা, জি রুমিন ফারহানা। আপনারা আমাদের বলতেছেন মুনাফিক। রুমিন ফারহানা গত 15 বছর তিনি রাজকীয় হালাতে চলেছেন, খেয়েছেন, সরকারের থেকে সুযোগ নেছে, ঠিক। অথচ এই রুমিন ফারহানা গত 2-3 দিন আগে বলতেছে আমাকে এখন বাহির হতে গেলে বডিগার্ড ছাড়া বাহির হওয়া যায় না, কারণ এখন এই ডাক্তার মোহাম্মদ ইউনূসী সরকার আমার পরে জুলুম করতেছে, আমার বিপদে ফেলতেছে। এখন উনি এখন বিপদে আছে, তাহলে এখন এসে যে নেতারা বিপদে আছে নিশ্চয়ই এরা তোফায়েলের উত্তরসূরি, তা না হলে আওয়ামী লীগের লোক ছাড়া বিপদে নেই। আপনি বিপদে কেন?
আগে আমি আসতাম, যাওয়ার সময় লাইট নিবাই যাওয়া লাগতো, এখন আর লাইট নিবানো লাগে। আগে মঞ্চে আসতাম, মুখ বেঁধে ওই পিছনের দরজাতে আসতাম, এই সে টুপ করে এসে ঢুকতাম। মাফলার খোলার পরে আপনারা বলতেন জিহাদি আইছে। এখন কি সেই অবস্থায় যাওয়া লাগে? এই কথা বলেন, এখন কি সেই অবস্থায় যাওয়া লাগে? আমি শিবগঞ্জেতে অথবা ওই বারোপুর থেকে অথবা ওই মহাস্থান থেকে আমাকে মোটরসাইকেলে নিয়ে আসা লাগতো, আর শিবিরের পোলারা মোটরসাইকেলে দিয়ে আসা লাগতো। এখন কি সেই পরিবেশ আছে? এখন গাড়িতে আসে আপনারা আমাকে রিসিভ করে নিয়ে আসতেছেন। আমি 7 বছর আগে 8 বছর আগে এক মাহফিলে বলেছিলাম যে আজকে জিহাদি পালাই যাচ্ছে, এমন একটা সময় আসবে যে জিহাদিরে মানুষকে রিসিভ করে মোটরসাইকেলের বহর দিয়ে নিয়ে যাবে। এখন সেই পরিবেশ তৈরি হয়েছে না হয়নি? তাহলে এখন সবাই যখন সুবিধার ভিতরে আছে, রুমিন ফারানা তুমি বিপদে কেন? রুমিন ফারানা তুমি বিপদে কেন? তার মানে বোঝা গেল তুমি খোলে খোলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করেই চলতে। কথা বলে ঠিক না বেঠিক? ওরা মুনাফেক হয় না, উনি মুনাফেক হয় না, মুনাফেক হচ্ছে এখন জামাত শিবিরের লোক। ভাই কি বলতেছে? ভাই কি সমস্যা? উনি ও তার কষ্ট হচ্ছে। জি 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 ভাই ভাই বসেন বসেন, একটা গুরুত্বপূর্ণ সংবাদ বসেন। মোনাজাত মোনাজাত মোনাজাত, বসেন বসেন বসেন। ভাই শুনুন, আমি আরো 10টা মিনিট সময় চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে। এই এলাকায় একটা লোক দারুণ অসুস্থ, এখনই সংবাদ পেলে দারুণ অসুস্থ। তিনি এই মাইকের আওয়াজের থেকে তার অসুস্থতা আরো বাড়তেছে। সুতরাং আমি বলি, সুতরাং আমরা উনি দোয়া করলেন যে হুজুর ওই লোকটার দিকে তাকাই আমরা অন্তত মাহফিল সংক্ষেপে করার জন্য চেষ্টা করি। আমি ওনাদের সঙ্গে একমত, তাহলে আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো, রসুল কয়টা স্বপ্ন দেখলেন? 1 নম্বর হচ্ছে পাহাড় পরিমাণ রাগ যদি কারো শরীরে আসে, হজম করে পানি করে খেয়ে ফেলতে পারলে সে আল্লাহর প্রকৃত বান্দা হবে। 2 নম্বর, রাস্তায় যেতে দিয়ে দেখলেন একটা বাড়ি, ওই বাড়িটা কি করা হলো? মাটির ভিতরে পুঁতে ফেলা হলো। জিবরিল বললেন ওটা মানুষের আমল। আমল মানে কি? কাজ। আমল মানে কি? এই আমল নামক বাড়ি যতর ভিতরে যতই পুঁতে ফেলা হোক, ওটা আবার ঠেলে উঠবে। আজকে তাই হচ্ছে না, আজকে তাই হচ্ছে না। 3 নাম্বার, নবীজি পকেটে আশ্রয় দিলেন। জিবরিল বললেন ওটা একটা অসহায় প্রাণী, অসহায় পাখি। আর মগডালে যে আছে সে হলো জালেম। জালেমরা যখন জুলুমি করবে, অসহায় যে হবে সে যেন আরেকটা মানুষকে আশ্রয় দেয়। বিগত 15.5 বছরের ভিতরে সবচেয়ে জুলুমির শিকার ছিল বিএনপি এবং জামাত। কথা বলেন কথা বলেন কথা বলেন। এদের পাশে যারা দাঁড়াইয়েছে এরাই প্রকৃত আল্লাহ এবং রসুলের উম্মত, আল্লাহর বান্দা। 4 নম্বর, পাদদেশে পড়িয়াছে মরা একটোরা হলো দুনিয়া। এই দুনিয়ার মহব্বত কমাই দিয়ে আখেরাতের মহব্বত করো, আল্লাহ বরকত দিবে। হজরত মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার ছাগলটারে তাড়াইতে শুরু করলেন। ছাগল দৌড়ায়, মুসাও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে এক সময় ছাগল একটা নালা পড়েছে, নালা পার হয়ে ছাগল লাফ মেরে চলে গেল। মুসা আলাইহিস সালাম ওই গর্তের ভিতরে পড়ে গেছে। বলেন তো রাগ আরো বেশি হবে না কম হবে? মুসা আলাইহিস সালাম গর্তের ভিতরে ধুলো কাদা ঝাড়তেছে আর বলতে, ছাগল মনে করেছিলাম তো দুটো সাইডে বাড়ি দেব, কিন্তু এখন তোর কারণে আমার কাদা পানি মাখতে হলো। তোরে ধরবো, মাথার পরে তুলে দুটো ঘুর দেব, জমিনে একটা আছাড় দেব, তোর নাড়ি ভুড়ি বের করে ফেলবো, দেখি তুই বাঁচিস কি করে। আল্লাহ বলতেছে, মুসা তুমি আমার নবী, তুমি আমার নবী। যেই ব্যক্তি রাগ হজম করতে পারে সেই ব্যক্তি সর্বোৎকৃষ্ট মানুষ। কথা বলেন। এক সময় মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে ছাগলটা পড়ে গেল। মুসা আলাইহিস সালাম ছাগলের ধরে ফেলাইছে, মাথার পাগড়ি খুলে ছাগলের গলায় পেঁচায়, পায়ে পেঁচাইয়ে বলে, ছাগল একটু শান্ত হ, তারপরে তোর দলে নিয়ে মারবো। মুসা আলাইহিস সালাম একটু ঘুম পড়লেন, ছাগল একটু ঘুমাই নিল। কিছুক্ষণ পরে মুসার ঘুম ভেঙে দেখে ছাগল জিহ্বা বের করে দিয়ে পড়িয়ে আছে, মরিনি এখনো।
মুসা বলছে এই জিব্বা ভিতরে ঢুকা। ছাগল কিছুই বলে না, জিব্বা ঢুকা, কিছুই বলে না। শেষ পর্যন্ত মুসার দিলের ভিতরে দয়া এসে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এ হইল নবীদের কাজ। নবীরা কখনো রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। আর রাগ করা নবীদের জন্য হারাম, আমাদের জন্য হারাম। কথা বলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে হাট, তোর দলে নিয়ে যাই। কিছুক্ষণ পরে দেখা গেল যে ছাগল আর জিব্বা ভিতরে ঢুকছে না, মরণাপূর্ণ অবস্থা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ছাগল হইল আমার গোলাম আর আমি হলাম তোমার গোলাম। শিক্ষাটা নেন, ছাগল হইল আমার গোলাম আর আমি কার গোলাম? আমি কত নাফরমানি করেছি আল্লাহ, তুমি যদি একবার রাগ করতে এই দুনিয়া আমার থাকার কোনো সুযোগ ছিল না। ছাগল একটা ভুল করেছে, আমি ছাগলকে মাফ করে দিয়েছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে মুসা, তুর পাহাড়ে রোজার অবস্থায় আসো, আমি আল্লাহ তোমার জন্য তৌরাত কিতাব নিয়ে অপেক্ষা করছি। আমি তোমার জন্য কিতাব নিয়ে অপেক্ষা করছি। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি। মুসা আলাইহিস সালামের রাগ পানি হওয়ার কারণে আল্লাহ কিতাব দিলেন। আমরাও যদি রাগ করি তাহলে কার জন্য করব? আবার রাগ যদি পানি করি সেটাও কার জন্য করব? ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। আরেকটা ছোট কথা বলি, গতকালকের আরেকটা নেতার ওয়াজ ভাইরাল হয়েছে। তিনি বলেছেন যে আমার সঙ্গে শপথ নাও জিয়ার সৈনিকরা, যে আমরা ভোট না হওয়া পর্যন্ত চাঁদাবাজি করব না। ভোট হলে করবি। তোরা শপথ নিচ্ছে, আমরা জিয়ার সৈনিক শপথ নিচ্ছে এই মর্মে যে ভোট সুষ্ঠুভাবে না হওয়া পর্যন্ত আমরা আর কেউ চাঁদাবাজি করব না, আমরা আর কেউ লোকের উপরে জুলুম করব না। তাহলে এই কথার মানে কি? এই কথার মানে কি? এই কথার মানে এখন করবে না, তাহলে পরে করবে। আমিও বলি নেতা শপথটা নেবার সময় পেলে না, শপথ আর কয়দিন পরে নিতে হইতে। এখন এই শপথ যত ভাইরাল হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ততই ভরাডুবি হচ্ছে। এই জন্য জাতীয়তাবাদী দলের যারা নেতারা আছেন তাদের পায়ে ধরে বলি, আপনারা আর জামাত ইসলাম দুইজনে মিলে দীর্ঘ 12.5 বছর কষ্ট করে দেশ স্বাধীন করেছেন, এইলতে ফেলতে কথা ভাইরাল করেন না, করলে আপনাদেরই ক্ষতি হচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং এই সমস্ত কাজ থেকে আমরা মুক্ত থাকবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, প্রবাসী শেখ মিনারুল দোয়া চেয়ে 1000 টাকা দান করেছেন। এরপরে মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ সুলতান গাড়ি অ্যাক্সিডেন্টে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছে, দোয়া চেয়ে কত টাকা? 620 টাকা দান করেছেন। এরপরে হুজুর আপনাকে আয়না ঘরে রেখেছিল, ঘটনাটা শুনতে চাই। আয়না ঘরের ঘটনা একবার বলেছি, আজকে আর এ পর্যন্ত না বলি। আজকে যেহেতু একটা অসুস্থ মানুষের জন্য কর্তৃপক্ষ আমাকে দোয়া করার জন্য বারবার বলছে, আমরা দোয়া করি। সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সভাপতি সাহেব কি কিছু বলবে? খাসিরিন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, বহুত বড় প্যান্ডেল, বহুত বড় আয়োজন, কিন্তু দুঃখ বা পরিতাপের বিষয় যে কোনো একটা অশনি সংকেত আমাদের মাথার উপর দিয়ে কাজ করছে, যাতে করে তোমার বান্দারা এই মাহফিলে কেন জানি কম হয়েছে। তারপরে তোমার পাগলদের ধন্যবাদ দেই, দেখতে দেখতে কখন জানি 12:30 বেজে গেছে, তারপরে তোমার পাগলেরা ময়দান ছেড়ে দেয় না। আলোচনাও চলছিল ভালো, মনে করছিলাম আরও কিছুক্ষণ আলোচনা চলবে। হঠাৎ করে একজন অসুস্থ মানুষের সংবাদের কারণে মাহফিলটা বন্ধ করে দিয়ে দোয়া করতেছি, আল্লাহ পবিত্র শবে বরাতের চাঁদ, আল্লাহ লাইলাতুল বরাত আমরা 2 দিন আগে বন্ধ করে দিয়েছি, শাবানের চাঁদে দোয়া করতেছি, আল্লাহ দয়া করে আজকের মাহফিল আমাদের জীবনের নাজাতের জরিয়া বানায় দাও।
এই মাহফিলের ইন্তজাম করলে একজন টকবকে যুবক, সহযোগিতা করেছে এলাকাবাসী, সহযোগিতা করেছে আমরা। যুবকদের মনটা ভেঙে দিও না, যুবকরা আগামী বছর আরো বড় আকারের মাহফিল দিতে পারে তৌফিক দিয়ে দাও। যুবকদেরকে নিয়ে আগামী বছর আমরা যেন বছরের শুরুতেই মাহফিলটা সেরে ফেলতে পারি, এমন একটা পরিবেশ তুমি দয়া করে তৈরি করে দাও। আজকের যে শূন্যতাটা থেকে গেল সেদিন দয়া করে তুমি পূর্ণতা দান করিও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও মাবুদ, যাদের মা বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাত বানায়া দাও, তাদের কবরগুলো তুমি মাফ করে দাও। আজকের মাহফিলের সভাপতি থেকে শুরু করে অতিথি থেকে শুরু করে আমরা যারা ছোটখাটো দান করেছি সব দানগুলো কবুল করে নাও। আল্লাহ, এখানে ওয়াজ করতে করতে শুনলাম একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে বাবু। আল্লাহ, তুমি তো আইয়ুব নবীকে বিনা ডাক্তারে সুস্থ করে দিয়েছিলে। আল্লাহ, তুমি তো ইউনূস আলাইহিস সালামকে মহা বিপদ থেকে বাঁচিয়েছিলে। সেই আল্লাহ তো তুমি তো ইচ্ছা করলে আমাদের রোগ শোক বালা মুসিবত দূর করে দিতে পারো বাবু। দয়া করে ওই লোকটার তুমি সুস্থ করে দাও, যে লোকটার জন্য দোয়া চাওয়া হয়েছে ওই লোকটার তুমি সুস্থ করে দাও। বিদেশে একজন দোয়া চেয়েছে, তাকে তুমি সুন্দরভাবে রেখে আয় রোজগার করে দেশের মাটিতে ফিরে আসার তৌফিক দাও। একটা লোক রোড অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে, আল্লাহ তাকে তুমি সাফায়ে আজেলা কামেলা দান করে দাও। যতটুকু কথা আমরা আলোচনা করেছি এই কথাগুলোর পরে আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও মাবুদ। সামনে রোজা, আমাদের সবাইকে রমজানের পাবন্দি করার তৌফিক দাও। আল্লাহ, রোজার আগে আর এলাকায় তেমন মাহফিল নেই, রোজার পরে শিবগঞ্জে আর একটা মাহফিল করলে বছরের মতন সব মাহফিলগুলো শেষ হয়ে যাবে বাবু। আগামী বছর মাহফিল শুরু হবে, হয়তো অনেকেই থাকবে, আমরা থাকবো না বাবু। আবার হয়তো অনেকেই থাকবে না, আমরা থাকবো। আল্লাহ, এর ভিতর যদি আমরা কেউ বিদায় হই, আমাদের ভিতরে কেউ যদি বিদায় হয়, সবাইকে আল্লাহ তুই মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, আমরা যারা দূর দূরান্ত থেকে আসলাম সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দাও। মা বোনদের দোয়াগুলো কবুল করে নাও। সর্বশেষ দোয়া, আমার দেশটারে একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বানায় দাও। একটা বারের জন্য আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায় দাও। সব দল সরকার গঠন করেছে, সব দলকে আমরা পরীক্ষা করেছি, কোরআনওয়ালারা জীবনে কোনোদিন জাতীয় সংসদে যায়নি। পরিপূর্ণভাবে একটা ইসলামী দলকে তুমি জাতীয় সংসদে যাবার তৌফিক দাও। যুব কাফেলা, ছাত্র দল, ছাত্র শিবিরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, ছাত্র শিবিরের সকল নেতা কর্মীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, ছাত্র দলের ছেলেদেরকে আল্লাহ ইসলামী মূল্যবোধের পরে বিশ্বাসী হয়ে সেই পথে চলার তৌফিক দাও। আমার শিবিরের সোনামানিকদের পরে তুমি রহমত নাজিল করো। আল্লাহরা ঐক্যবদ্ধভাবে শিবগঞ্জকে সোনার একটা শিবগঞ্জ উপহার দিতে পারে তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলে তো দোয়া কবুল করো। আল্লাহ, জুয়েল, আলাল, সাজু, আতোয়ার, আল্লাহ এরা প্রায় খুব বেশি কষ্ট করেছে, এদের সঙ্গে আরও সবাই ছিল কিন্তু কষ্টটা বেশি হয়েছে। আল্লাহ এদের ঈমান, আমল, আয় রোজগারে বরকত দিয়ে দাও। এরা যেন আগামীতে আবার একটা বড় মাহফিলের আয়োজন করতে পারে তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।